বাড়িতে প্রত্যেকে ভালো আছো। তবে সমস্যা হলো কি, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আমরা সবাই ভীত সন্ত্রস্ত আছি এবং আমাদের স্কুল কলেজগুলো বন্ধ আছে। তাই আমরা তোমাদেরকে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আমি তোমাদের শিক্ষক বিদ্যালয় সারসা যশোর। কোনো মহাতা বলতে পারো যিনি যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন? আমি মনে করি তুমি মহামনীষীদের ভিতরে দেখা যায় আমরা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এরকম বহু মনীষীদের নাম আমরা জানি। তাই আমি আজকে আমাদের বাংলাদেশের একটা বিশেষ একটা অধ্যায় সম্পর্কে আমি তোমাদের পড়াবো। বাংলাদেশ বিশ্ব পরিচয় একটা বিশেষ অধ্যায়, সেটা হলো 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। এখন তোমরা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছ 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বই দেখো, পরিচয় পাঠ্য বইয়ে অধ্যায় 2 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা বের করো, ওখানে দেখবে একজন মনীষীর ছবি আছে, যিনি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তোমাদেরকে ছবিটা আরো বড় করে এখানে ব্ল্যাকবোর্ডে দেখে দিচ্ছি। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিতে দেখা যাচ্ছে যে আমি এই ছবিটা একটা ক্যালেন্ডার থেকে সংগ্রহ করেছি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন। আমাদের দেশের যে স্বাধীনতার ঘোষণা তিনি করেছিলেন। আর পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীর ছবি আছে, তার সুযোগ্য কন্যা। যাই হোক, এই বঙ্গবন্ধু আমাদের দেশের একটা নতুন অধ্যায়ের সৃষ্টি করেছিলেন এই স্বাধীনতার ঘোষণা দিয়ে। আমি তোমাদের 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা তোমাদেরকে আজকে ঘোষণা থেকে পাঠদান করব। প্রিয় শিক্ষার্থী, 26শে মার্চ বাংলাদেশের একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এই তাৎপর্যপূর্ণ ঘটনা বাংলাদেশের একটা চিত্রপট পাল্টে দিয়েছিল। এই 26শে মার্চে বঙ্গবন্ধু কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এই আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাইতেছি, আপনারা যার যা আছে, যে যেখানে আছেন, তাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। বাংলাদেশের মাটিতে একটিও শত্রু সেনা থাকা পর্যন্ত আপনারা যুদ্ধ চালিয়ে যাবেন। বঙ্গবন্ধুর এই ঘোষণা তৎকালীন ইপিআরের ট্রান্সমিটার, টেলিগ্রাফ, প্রিন্টারের মাধ্যমে সারা বিশ্বব্যাপী প্রচারিত হয়। বঙ্গবন্ধুর এই ঘোষণা প্রচারের জন্য দেশের আরও উদ্যোগী ব্যক্তিরা এতে কাজ করেছিলেন। চট্টগ্রামের নেতৃবৃন্দ এগিয়ে আসেন। চট্টগ্রামের যে কালুরঘাট বেতার কেন্দ্রটি ছিল, তা স্বাধীন বাংলা
বেতার কেন্দ্রে রূপান্তরিত করা হয় এবং এখান থেকে দুপুরবেলা এম এ হান্নান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। তারপরে 27শে মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। তিনি এই ঘোষণাপত্রটি পাঠ করেন। এখন এই ঘোষণা হওয়ার সাথে সাথে দেশব্যাপী একটা আলোচনা এবং দেশের ছাত্র জনতা, যুবক, আপামর জনসাধারণ তারা তাদের যা কিছু ছিল তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণার ফলে মানুষ সাজ রব করেছিল তা আমরা এত সময় ধরে পড়লাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এটা বাড়িতে খুব সুন্দর করে পড়াশোনা করো তাহলে যে প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। এখন আমি তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্নের ধারণা দিব। আমরা জানি বহু নির্বাচনী প্রশ্নে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বরের ভিতরে বহু নির্বাচনী প্রশ্নে 30 নম্বর থাকে। আমরা বহু নির্বাচনী প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নোত্তর, বহুপদী তথ্যভিত্তিক প্রশ্নোত্তর। তারপরে এখানে দেখা যায় প্রথম হলো যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর, তারপরে বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্নোত্তর এবং অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নোত্তর। আমি প্রত্যেক ভাগ থেকে প্রশ্ন কিভাবে বের করতে হয় তা তোমাদেরকে শিক্ষাদান করব, তোমরা এখানে খেয়াল করবে। তোমরা দেখো, সাধারণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর। সাধারণ বহু নির্বাচনী প্রশ্নে সাধারণত এখানে 4টে অপশন দেওয়া হয়। 4টে অপশন থেকে একটি উত্তর এখানে সঠিক হয়, সেই উত্তরটা বাছাই করতে হয়। একে বলা হয় সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এখানে দেখো, আমি এইবার প্রশ্নটা লিখছি। 1 নম্বরে 26শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে কে স্বাধীনতার ঘোষণা পাঠ করে? কে স্বাধীনতার ঘোষণা পাঠ করে? 1 নম্বর। ক নম্বরে এম এ হান্নান। খ নম্বরে
খ নম্বরে এম এ জলিল, গ নম্বরে আব্দুল মান্নান, প্রিয় শিক্ষার্থী, আমি এখানে সাধারণ বহু নির্বাচনী প্রশ্নোত্তরে একটা প্রশ্ন দিয়েছি। 26শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে কে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন? ক এম এ হান্নান, খ এম এ জলিল, গ আব্দুল মান্নান, ঘ হামিদুর রহমান। এখানে তোমরা বই থেকে উত্তরটি বাছাই আছে। উত্তর হলো ক নাম্বার এম এ হান্নান। এম এ হান্নান স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। এটা হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এখানে একটা প্রশ্ন বাছাই করা হয় এবং 4টে উত্তর দেওয়া হয়। সেখানে একটা মাত্র সেখান থেকে উত্তর খুঁজে বের করে বৃত্ত ভরাট করতে হবে। এখন আমি তোমাদের আরেকটি প্রশ্ন এখানে বহুপদী সমাপ্তি সূচক, এখানে বহুপদী সমাপ্তি সূচক সূচক বহু নির্বাচনী সাধারণ বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নোত্তর। বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নোত্তর। এই জায়গায় দেখা যায় যে পদগুলো থাকে তার ভিতর থেকে একাধিক পদ উত্তর হতে পারে। যে পদগুলো থাকে সেই পদের একাধিক পদ উত্তর হতে পারে। সাধারণ বহু নির্বাচনীতে যেরকম একটা মাত্র উত্তর হয়, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নোত্তরে দেখা যায় যে আমরা একের অধিক পদ আমাদের উত্তরে পাওয়া যায়। এই জন্য একে বলা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আমি তোমাদের প্রশ্নটা লিখে দেখাচ্ছি। এক নম্বরে এখানে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন উত্তরে এখানে দেখা যাচ্ছে যে
অপশনগুলো দেওয়া আছে, সেটা হলো স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। প্রশ্ন হলো স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। 1 নম্বরে হলো এম এ হান্নান, 2 নম্বরে জিয়াউর রহমান, 3 নম্বরে তাজউদ্দিন আহমেদ। এই তিনটা এখানে দেওয়া আছে। এখানে উত্তর উত্তর আমি তোমাদের উত্তর কিভাবে করতে হবে তার অপশনটা এখন দেখাচ্ছি। কিভাবে উত্তর করতে হবে তার অপশনটা দেখাচ্ছি। এখানে দেখো যে প্রশ্ন দেওয়া ছিল, স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এম এ হান্নান, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ। এখানে দেখো ক নম্বরে অপশন দেওয়া রয়েছে 1 ও 2। খ নম্বরে দেখতে পাই যে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন এম এ হান্নান এবং জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন এম এ হান্নান এবং জিয়াউর রহমান। তোমরা পাঠ্য বইয়ে তোমাদের পড়াটা দেখলে বুঝতে পারবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের উত্তর হচ্ছে 1 ও 2। উত্তর হচ্ছে ক, এই ক নাম্বার 1 ও 2। তাহলে এখানে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নের অর্থ হলো যে যেখানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। যাই হোক শিক্ষার্থী, এইভাবে তোমরা আরো অনেক প্রশ্ন নিজেরা চিন্তা করলে বই থেকে তৈরি করতে পারবে এবং উত্তর করতে পারবে। তোমরা যদি প্রশ্ন তৈরি করতে পারো তাহলে তোমাদের শিক্ষাটা আরো বেশি ভালো হবে। এবার আমি তোমাদের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখাবো। অভিন্ন তথ্যভিত্তিক অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এখানে কথা হলো অভিন্ন মানে যা ভিন্ন নয়। যা ভিন্ন নয়, একটা তথ্য থাকবে, সেই তথ্যের ভিত্তিতে প্রশ্ন হবে এবং সেই প্রশ্নের উত্তর এখানে বের করতে হবে। সেই প্রশ্নের উত্তর এখন এখান থেকে বের করতে হবে। তোমরা এখানে দেখো, এই এই প্রশ্ন বের করতে গেলে একটা উদ্দীপক দেওয়া থাকে। এই উদ্দীপক দেওয়া থাকে, আমি উদ্দীপকটা এখন লিখছি।
স্বাধীনতা ঘোষণা করা হয়, ফলে দেশের সর্বস্তরের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করে। আমি এখানে তোমাদের অভিন্ন এখানে যে অনুচ্ছেদটা আমি দিচ্ছি, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের অনুচ্ছেদটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও। উপরে লেখা থাকবে, ওর উপরে এই উদ্দীপকের উপরে লেখা থাকবে যে এই উদ্দীপকটি পড়ো এবং নিম্নের প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ো ও 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। দাদু বললেন যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়, ফলে দেশের সর্বস্তরের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করে। এখন আমি তোমাদের প্রশ্নটা দেখছি। এখানে আমি প্রথমে তথ্যভিত্তিক যে প্রশ্নগুলো পড়াইছি এবং বহুপদী হয়, কিন্তু সেখানে কোনো অভিন্ন তথ্য থাকে না, কোনো তথ্য থাকে না। আর এখানে একটা তথ্য দেওয়া হয় তথ্য বেসিসে, ঠিক ওইভাবে ওই সাধারণ যে বহু নির্বাচনী প্রশ্ন যে উত্তর করা হয়েছে ওইভাবেই প্রশ্ন হবে এবং বহুপদী যেভাবে আগে প্রশ্ন উত্তর ওইভাবেই প্রশ্নটা এখানে সেটিং হবে। সেখানে কোনো তথ্য ছিল না, আর এখানে একটা তথ্য দেওয়া হয়েছে। স্যার বলেন। বলেছি করতে, হ্যাঁ বলেছি তো করতে, সবাই সব বলে দিয়েছি। চলছে। অনুচ্ছেদে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলা হয়েছে? ক নাম্বারে?
এখানে দেখা যাচ্ছে যে অনুচ্ছেদে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলা হয়েছে। ক নম্বরে এ কে ফজলুল হক, খ নম্বরে মাওলানা ভাসানী, গ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গ নম্বরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এখানে উত্তর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে দেখা যায় যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের মতোই এখানে উত্তর হলো, সেখানে কোনো তথ্য ছিল না, এখানে তথ্য দেওয়া হয়েছে। এখন 2 নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে উত্তর দেখাবো। এখানে দেখা যাচ্ছে উপরোক্ত ঘোষণার ফলে কিভাবে গণযুদ্ধ শুরু হয়। 2 নম্বরে সর্বস্তরের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে। 3 নম্বরে সেনাবাহিনী, পুলিশ, সিপিআর যুদ্ধে অংশগ্রহণ করে। এখানে দেখা যাচ্ছে যে আমরা অভিন্ন তথ্যভিত্তিক যে বহু নির্বাচনী প্রশ্ন, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন এখানে ঠিক ওই